আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টারে ভূগোলের একটা মডেল কোশ্চেন পেপার তোমাদের কাছে শেয়ার করছি। এর আগেও কিন্তু একাধিক মডেল প্রশ্নপত্র বিভিন্ন বিষয়ের তোমাদের দেওয়া আছে অলরেডি। আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সমস্ত প্রশ্নপত্রগুলো দেখে নাও, আর ওখান থেকে বেশি বেশি করে তোমরা প্র্যাকটিস করো প্রশ্নপত্রগুলো, তাহলে দেখবে ফাইনাল পরীক্ষায় তোমাদের নিঃসন্দেহে ভালো হবে। আরও এরকম ধরনের প্রশ্নপত্র পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। অলরেডি আমার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি ভূগোলের একটা মডেল কোশ্চেন পেপার দ্বিতীয় সেমিস্টারের। তোমরা দেখতে পাচ্ছ ফুল মার্ক 35 নম্বর এবং সময় থাকছে 2 ঘন্টা। এখানে তোমাদের পার্ট এ থেকে তোমাদের 5 নম্বরের একটি প্রশ্নে কিন্তু তোমাদের এখান থেকে লিখতে হবে, দেওয়া আছে যে কোনো একটি রচনাধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে 5 নম্বরের একটি। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর বেশি বেশি করে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। এখানে কদ্দাক কী বলছে, চিত্রসহ ভাঁজের গাঠনিক উপাদানগুলি সম্পর্কে লেখো। এখানে একটু মিস্টেক আছে, বানানটা তোমরা অবশ্যই দেখে নেবা। উপাপন আছে, উপাদানগুলি সম্পর্কে লিখতে হবে। খদ্দাক চিত্রসহ একটি আদর্শ মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরগুলি বর্ণনা করো। গদ্দাক পৃথিবী তাপের অনুভূমিক বন্টন সম্পর্কে আলোচনা করো। আর 2 দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে 3 নম্বরের 3 দিনও 6। ক প্রতিবিধান তলের সংজ্ঞা দাও। খদ্দাক ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো, আর এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র তোমরা কিন্তু পেয়ে যাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। যদি কোনো প্রশ্নের উত্তরও জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র তোমাদের কিন্তু নিয়ে হাজির হব। তোমাদের মার্চ মাসেই কিন্তু ফাইনাল পরীক্ষা হচ্ছে, তাই এখন থেকে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। দেখো ফাইনাল পরীক্ষা তোমাদের নিঃসন্দেহে ভালো হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আর যারা স্কিপ করে চলে যাবে তারা কিন্তু মূল প্রশ্নপত্র থেকে এড়িয়ে যাবে। তারপরে আসবো গদ্দাক জলনিকাশ বা রান অফ এর শ্রেণীবিভাগ করো। গদ্দাক এইরি ও প্ল্যাট এর সমস্থিতি মতবাদের মধ্যে পার্থক্য লেখো। তারপরে 3 দাগ যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। এখানে 2 নম্বরের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে 2 দিন ও 4। কদ্দাক পাদমূল প্রাচীর ও ঝুলন্ত প্রাচীর কি। তারপরে খদ্দাক রসবি তরঙ্গ বলতে কী বোঝো। গদ্দাক বৈপরীত্য উত্তাপ কাকে বলে। আর গদ্দাক অ্যাকিউফিউজ কাকে বলে। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখেছো। তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে যেমন এমসিকিউ ছিল সেই জন্য কিন্তু সহজ ছিল, আর এখানে কিন্তু তোমাদের সব এসএকিউ টাইপের কোশ্চেন তোমাদের লিখে লিখে প্রশ্ন করতে হবে, তাই অবশ্যই তোমরা ভালো করে দেখে যাও। পার্ট বি থেকে 4 দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে। 3 নম্বরে দুটি প্রশ্ন 3 দিন ও 6। কদ্দাক উদাহরণসহ কোনো স্থানে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের ভূমিকা লেখো। খদ্দাক চীন কাগজ শিল্পে উন্নত কেন। আর গদ্দাক শিপিং লাইন ও শিপিং লেনের মধ্যে পার্থক্য লেখো। গদ্দাক আমেরিকা যুক্তরাষ্ট্রে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ক্রমশ উন্নতির কারণগুলি কী কী। অবশ্যই তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো, আর এগুলো বেশি বেশি করে এখন থেকে প্র্যাকটিস করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্টও করবে, আর কমেন্টে জানাবে যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয়। আর অবশ্যই ভিডিও শেষে সবাই একটা লাইক করে দিও। আরও এরকম ধরনের তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে পরবর্তীতে হাজির হব। তারপর আসবো 5 দাগ যে কোনো 3টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 2 নম্বরে 3 দিন ও 6। কদ্দাক বিশুদ্ধ কাঁচামাল কি। খদ্দাক পরিবহনের দোলক নীতি কাকে বলে। গদ্দাক মার্কিন যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি নির্মাণ শিল্পের সমস্যাগুলি সম্পর্কে লেখো। আর গদ্দাক বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে শিক্ষাদানকারী ব্যক্তিকে তুমি কোন অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে ফেলবে এবং কেন। তারপরে আসবো উমাদ্দাক তথ্য বা যোগাযোগ প্রযুক্তিভিত্তিক শিল্পের উপাদানগুলি লেখো। চদ্দাক থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভাণ্ডার বলতে কী বোঝো। তারপরে পার্ট সি এখানে 6 দাগ যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে 3 নম্বরে 3 দিন ও 6। কদ্দাক করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা আমার এই চ্যানেলে এর আগেও কিন্তু একাধিক দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসছে, তাই তোমরা মোটেও অবহেলা করবে না। এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। খদ্দাক বিশ্ব উষ্ণায়ন ভারতের জলবায়ুর উপর কীরূপ প্রভাব ফেলেছে। গদ্দাক ভারতের অরণ্য সংরক্ষণের
গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো। ঘরদাগ সাম্প্রতিককালে ভারতে যে বিপর্যয় সর্বাধিক প্রভাব ফেলেছে তার মোকাবিলা করতে গৃহীত ব্যবস্থাগুলি লেখো। অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। তারপরে আসবো 7-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। এখানে 2 নম্বরের একটি প্রশ্নের উত্তর করতে হবে। ক, ম্যানগ্রোভ উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর খ, কৃষি বনসৃজনের গুরুত্ব লেখো। এই হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে ভূগোলের একটা মডেল কোশ্চেনপত্র। এটা তোমরা ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।